হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার্স ভিউ। আমাদের যে লার্নিং সিরিজ ভিডিওর যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে ট্রেন্ড লাইন, হাউ টু ড্র ট্রেন্ড লাইন এবং কিভাবে ট্রেন্ড লাইন আমরা ড্র করব এবং আরও কিছু শিখবো যে জিনিসগুলো হচ্ছে কিভাবে ট্রেন্ড লাইন ব্রেক করে। কালকে আমরা জাস্ট একটা ওভারভিউ দিয়েছিলাম, আজকে আমরা শিখবো ইন্ট্রাডের ক্ষেত্রে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, লং টার্মের ক্ষেত্রে কিভাবে ড্র করতে হয়, সেগুলোকে আজকে জানবো। আমরা কিন্তু আস্তে আস্তে একটা করে লেসন কিন্তু কমপ্লিট করতে সক্ষম হচ্ছি এবং শিখতে সক্ষম হচ্ছি। দেখো, একটার পর একটা আমরা ফার্স্ট ক্যান্ডেল রিডিং শিখেছি, ক্যান্ডেল প্যাটার্ন শিখেছি, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেছি, ট্রেন্ড লাইন শিখছি। আমরা কিন্তু মার্কেটের আস্তে আস্তে ডিপেট কিন্তু এন্ট্রি হচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আমার সাথে যোগাযোগ করো, কারণ একটা ভিডিওতে হয়তো সব কিছু কিছু জিনিস হয়তো আমি স্কিপ করে চলে যাই, যেগুলো হয়তো আমারও মনে থাকে না, তার জন্য হয়তো স্কিপ করে চলে যাই। যদি সেই রিলেটেড কোনো কোশ্চেন তোমাদের মনের মধ্যে থেকে থাকে তাহলে আমার সাথে ফিল ফ্রিভাবে যোগাযোগ করো, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেব। আস্তে আস্তে এই স্টেপ বাই স্টেপ যদি আমরা মার্কেটকে শিখতে থাকি, তার একটা বেনিফিট যে তোমরা পাচ্ছ, এই যে এতগুলো ভিডিও আমি আপলোড করেছি, এই প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু একটা ইনফরমেটিভ কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো কিন্তু তোমরা ভিডিওগুলো দেখলে তোমরা সেটা থেকে বুঝতে পারবে, জানতে পারবে। পুরো ভিডিওটা দেখবে, সময় নিয়ে দেখবে, সময় না থাকলে ভিডিও দেখো না। যদি কোনো প্রফিট যদি ভিডিও দেখে না পাও, যদি কিছু শিখতে না পাও, মনে করো যে আমি কিছু শিখতে পারছি না, আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমার যে প্রয়াস, যেটা আমি শেখাতে চাই মার্কেট সম্বন্ধিত, আমার যা নলেজ আছে যেটা আমি শেখাতে চাই, সেটা যাতে তোমাদের কাছে ঠিকঠাকভাবে যদি তোমাদেরকে আমি দিতে না পারি, তাহলে সেরকম মানে আমার টাইমটাও নষ্ট করে আর তোমাদের টাইমটাও নষ্ট করার কোনো দরকার নেই। যদি ভালো লাগে তাহলে তোমরা থাকো। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু অ্যাডভান্স ট্রেডিং সম্বন্ধিত অনেক কিছু বলবো, বা অ্যাডভান্স ট্রেডিং স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করব। আমি কিভাবে ট্রেডিং করি সেগুলোকেও দেখাবো, কিভাবে মার্কেটে প্রফিটেবল হতে হয় সেটাও দেখাবো। আমার সাথে সাথে একটা ট্রায়াল তোমরাও করো, পড়তে শিখতে মার্কেটকে ফলো করো, মার্কেটকে সময় দাও, বোঝার চেষ্টা করো। এবং একটা ট্রায়াল আমি নেব, একটা লাইভ ট্রেডিং সেশন আমি শুরু করব, যার ফলে আমি দেখব তোমরা কতটা শিখেছো, বা আমি আমার যে জায়গাগুলো, আমার ভিউ তোমাদের সাথে শেয়ার করব, যে এই জায়গাগুলো তোমরা এন্ট্রি নাও, এই জায়গাগুলো তোমরা এক্সিট হও, দেখো তোমরা প্রফিটেবল হতে পারো কি না পারো। একটা ট্রাই করেই দেখো না, এতদিন তো অনেক ট্রাই করেছো, আজ নয় আর একটা ট্রাই করে দেখো, কিছু শিখতে পারো কি না। শেখার জন্য চেষ্টা করা কিন্তু কোনো একটা খারাপ জিনিস নয়। চলো আজকে আমাদের মেন আলোচ্য বিষয়ে আমরা চলে যাই, ট্রেন্ড লাইন। আচ্ছা, ট্রেন্ড লাইন কালকে আমরা যা যা বলেছি ভিডিওটা ভালো করে দেখে নিও। আজকে আমরা ট্রেন্ড লাইন সম্বন্ধিত যে যে জিনিসগুলো জানবো সেগুলোকে একটু দেখে নিই। আচ্ছা, ফার্স্টেই আমরা একটু গুগল থেকে সার্চ করে নিই ট্রেন্ড লাইন। কালকে আমরা কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয় সেটা তো শিখেছি, যে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। আজকে আমরা একটা জিনিস দেখব। দেখো, কটা জিনিস আমি দেখাচ্ছি, আমি এগুলো কালকে সব বলেছি। এটা হচ্ছে আপার ট্রেন্ড লাইন, আমি এগুলো কালকে বলেছি। এটা হচ্ছে ধরো আপার ট্রেন্ড লাইন, সরি, এটা হচ্ছে আপার ট্রেন্ড লাইন যেটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে, লোয়ার ট্রেন্ড লাইন যেটা সাপোর্টের মতো কাজ করে। এই যে একটা লাইন টানা হয়েছে, দেখো ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে একটা লাইন টানা হয়েছে মিডিল দিয়ে, জাস্ট আ মিনিট, এই যে মিডিল দিয়ে যে লাইনটা টানা হয়েছে, যে লাইনটা ড্র করা হয়েছে, এটা কি? এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। প্রাইস
যখন মার্কেটের ধরো ওপরে একটা রেজিস্ট্যান্স জোন, নিচে একটা সাপোর্ট জোন করার পরে আস্তে 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 সাপোর্ট শিফটিং করে, সাপোর্টটাকে আস্তে 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 ওপর দিকে শিফটিং করছে। অতএব যখন আমি কি বলেছি, দুটো বা তিনটে, ধরো একটা ডিপ, দুটো ডিপ বা তিনটে ডিপ, এই তিনটে ডিপ মানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। এই সোজাসুজি ট্রেন্ড লাইনটা দেখো, তিনটে ডিপ, একটা দুটো তিনটে ডিপ, আমি একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করেছি। ভালো করে দেখো, এটা আমি লাইভ মার্কেটেও দেখাবো, যদিও ট্রেন্ড লাইন ড্র করেছি। দেখো আস্তে আস্তে কি হচ্ছে, রেজিস্ট্যান্স কিন্তু একই জায়গায় রয়েছে, রেজিস্ট্যান্সটা কিন্তু শিফটিং হয়নি, কিন্তু ট্রেন্ড লাইনটা মানে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স কিন্তু শিফটিং হচ্ছে না, সাপোর্টটা কিন্তু শিফটিং হচ্ছে। হওয়ার পর একটা এন্ড অফ দ্য পয়েন্ট আসার পর যখন এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো, এই জায়গাটা আমাদের এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হবে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট। ওকে, নিচে সাপোর্ট পর্যন্ত, নিচের ট্রেন্ড লাইন পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট। ওকে, আচ্ছা আরও দু একটা উদাহরণ দেখাই। এগুলো হচ্ছে ট্রেন্ড লাইন, আপার ট্রেন্ড লাইন, লোয়ার ট্রেন্ড লাইন, মিডিল থেকে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট করে, রেজিস্ট্যান্সটা শিফটিং হচ্ছে, মানে রেজিস্ট্যান্সটা ছোট হতে 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 সাপোর্টের দিকে এগিয়ে যাচ্ছে, মানে কি সাপোর্টকে ভাঙার চেষ্টা করছে। যখন দেখা গেল যে সাপোর্ট স্ট্রং, সাপোর্ট ভাঙতে পারলো না, এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দিলে এই জায়গায় আমাদের এন্ট্রি, আর ওপরের রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট, ওপরের রেজিস্ট্যান্স পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট। ওকে, দেখো একটা আমি কি বলেছি, এই জিনিসটা আমি লাস্ট ভিডিওতে, রিক্যাপ ভিডিওতে বলবো যে কখন ট্রেন্ড লাইন ব্রেক করে, কখন ট্রেন্ড লাইন ব্রেক করে না, সেটা আমি লাস্টে বলবো। দেখো এই একটা জায়গা, একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু একটা এই জায়গা থেকে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, কিন্তু ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে, কিন্তু ব্রেক করে সাস্টেন করেনি। ট্রেন্ড লাইনটা ব্রেক করে ক্যান্ডেলটা সাস্টেন করেনি, নেক্সট ক্যান্ডেলই আবার আমার ট্রেন্ড লাইনটাকে ভেঙে ওপর দিকে গেছে। এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, বা ডাব্লিউ প্যাটার্নের এই জায়গাটা তুমি নেকলাইনেও এন্ট্রি করতে পারো, সেটা বড় কথা নয়। এইভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। দেখে না, দুটো থেকে তিনটে পয়েন্ট, একটা দুটো তিনটে, এই দেখো জায়গাটা দেখো, একটা দুটো তিনটে, এই তিনটে পয়েন্ট বা দুটো পয়েন্ট, দুটো পয়েন্টে সাধারণত অতটা অ্যাকুরেসি থাকে না, তিনটে থেকে বেশি পয়েন্ট হলেই আমরা একটা ট্রেন্ড লাইন আপার সাইড বা লোয়ার সাইড ড্র করতে পারি। তারপরেও হয়তো দেখা গেল ট্রেন্ড লাইনে সাপোর্ট নেওয়ার পরে আবার একটা হয়তো আপসাইড মুভ দিয়েছে, যেটা একটা মার্কেট ডিপ দিয়েছে, এটাও একটা ট্রেন্ড লাইনে আমি ড্র করতে পারি। এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করবে, এই জায়গাটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হবে আমাদের এসএল পয়েন্ট, আর টার্গেট হচ্ছে আমার নিচের ট্রেন্ড লাইন পর্যন্ত হচ্ছে আমার টার্গেট, সাপোর্ট ট্রেন্ড লাইন পর্যন্ত হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, আরও কিছু দেখি, আরও কিছু উদাহরণ একটু দেখে নিই। আপ ট্রেন্ড গেল, ডাউন ট্রেনের সেম জিনিস, এটা দেখে নেবে। এই একটা ট্রেন্ড লাইন ড্র। এবার আমরা একটু মার্কেটে চলে যাই। দেখো আমি বারবার করে বলেছি, যারা ইনভেস্টিং করছো, যারা লং টার্ম ট্রেড নিয়েছো, বা যারা লং টার্ম হোল্ডিং করছো, তাদের জন্য বারবার একটা কথা আমি বলছি যে তারা সবসময় 1 ডে টাইম ফ্রেম, 1 মান্থের টাইম ফ্রেম এবং 1 আওয়ার টাইম ফ্রেমও দেখতে পারো। কিন্তু যারা ইন্ট্রাডে ট্রেডার্স আছো, যারা শর্ট টার্ম হোল্ডিং করতে চাইছো, স্টক হোক বা কোনো একটা অপশান হোক বা ফিউচার হোক বা সুইং হোক, তাদের জন্য আমি একটাই বলবো যে তারা ফার্স্ট টাইম এই ট্রেন্ড লাইনের ক্ষেত্রে আগে একটা লং টার্ম মানে 1 ডে টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন ড্র করবে। ফার্স্ট হচ্ছে কি, 1 ডে টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, এটা হচ্ছে আমার লোয়ার ট্রেন্ড লাইন, যেটাকে আমরা সাপোর্ট বলবো। আর রেজিস্ট্যান্সের জন্য আমরা একটা ট্রেন্ড লাইন ধরো এখান থেকে নিয়ে নিই, একটা ট্রেন্ড লাইন ধরো ড্র করে নিলাম আমরা এখান থেকে। এই সেম জিনিসটাই, এটা কিন্তু আমাদের কি লং টার্মের ক্ষেত্রে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, মানে যারা মোটামুটি সুইং করো, যা ফিউচার করছো মানে করতে চাইছো, বা যারা স্টক বাই করতে চাচ্ছ, তারা এই রকম ধরনের ট্রেন্ড লাইন তোমরা 1 ডে টাইম ফ্রেমে
ড্র করবে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে যখনই সাপোর্টের কাছে আসবে, যখন মার্কেট সাপোর্টের কাছে আসবে, যখনই মার্কেট সাপোর্টের কাছে আসবে এই জায়গাটা হবে আমার এন্ট্রি পয়েন্ট। আর এর নিচে যার যেরকম ক্যাপাসিটি, রিস্ক টু রিওয়ার্ড যেরকম, ধরো কারো 50 টাকা, কারো 100 টাকা, যার যেরকম ক্যাপাসিটি সে সেই ক্যাপাসিটি অনুযায়ী একটা এসএল লাগাবে, লাগিয়ে এই জায়গাটায় এন্ট্রি নেবে। এই জায়গা আবার অনেকে কি করে প্রাইস অ্যাকশন দেখেও এন্ট্রি নেয়। কিরকম প্রাইস অ্যাকশন দেখে এন্ট্রি নেয়, ধরো এই জায়গাটায় ডাউনফল হয়েছে, হওয়ার পরে এই যে একটা রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের কম্বিনেশন, এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, এই জায়গাটায় তার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটায় তার এসএল পয়েন্ট, এবং এখান থেকে আপার ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স পর্যন্ত তার টার্গেট। ওকে, সেম জিনিস দেখো এই জায়গাতেও মার্কেট একটা ডাউনফল হয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর এই জায়গায় একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে, এই ডোজি ক্যান্ডেলের হাইটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে তার এসএল পয়েন্ট, এবং এখান থেকে এটা হচ্ছে তার টার্গেট পয়েন্ট। সবসময় মনে হয় আপার ট্রেন্ড লাইনের সাপোর্ট পয়েন্ট। সেম হচ্ছে দেখো এই জায়গাতেও যারা শর্ট করে ঠিক তা উল্টো করে নাও, ঠিক যখন রেজিস্ট্যান্সের জায়গায় যখন নিচ থেকে ধরো এই জায়গা থেকে মার্কেট আপসাইড নিল, নেওয়ার পর এই জায়গায় রেজিস্ট্যান্স নিল, একটা রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের কম্বিনেশন, একটা ডোজি ক্যান্ডেল, এর হাইটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা পর্যন্ত আমার টার্গেট পয়েন্ট। ওকে, এটা যারা শর্ট করে তাদের জন্য বললাম, যারা সেলার আছে তাদের জন্য বললাম। আচ্ছা, আর কি, আর কিভাবে দেখতে পারি এটাকে, এটা হচ্ছে আমার ওয়ান ডে টাইম ফ্রেম। যারা সুইং করছো, যারা ধরো সুইং করছো বা ফিউচার ট্রেড করছো, বা যারা ইনভেস্টিং করছো, স্টক বাই করছো, তাদের জন্য এটা বললাম। আচ্ছা, আর একটা কিভাবে, আর এবার এই ট্রেন লাইনটাই কিন্তু আমাদের ইন্ট্রাডের ক্ষেত্রেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, সেটাকে আমাদের কিন্তু মনে রাখতে হবে। ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা এটাকে টেনে রাখলাম, দেওয়ার পরে আমরা যদি ইন্ট্রাডে করতে যাই, তাহলে ধরো আমাকে এটা ফার্স্ট টাইম 15 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট করে নিতে হবে। ইন্ট্রাডের মোস্ট ইম্পর্টেন্ট টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিট। আমি বারবার করছি, 5 মিনিটে ট্রেড নাও কোনো অসুবিধা নেই, কিন্তু 15 মিনিট কিন্তু আমাদের অবশ্যই ফলো করতে হবে। দেখো 15 মিনিটে যখনই আমি ইয়ে করতে যাব, দেখো আমি যে ট্রেন লাইনটা ড্র করেছি, ভালো করে দেখো একটা জিনিস, এটা হচ্ছে আমার 15 মিনিট। 15 মিনিটের মানে আমি ওয়ান ডে টাইম ফ্রেমের যে ট্রেন লাইনটা ড্র করেছি, দেখো সেই ট্রেন লাইনটা আপার সাইড লোয়ার সাইড দুটোই ড্র করেছি, দেখতে পাচ্ছ তোমরা ভালো করে। এইটাকে আমরা 15 মিনিটে কনভার্ট করেছি, করার পরে আমাদের ভিউ কি থাকবে, আমাদের ভিউ কিন্তু থাকবে যে যখনই ট্রেন লাইন, ওয়ান ডে টাইম ফ্রেমের ট্রেন লাইনের যখনই আপার সাইডে গেছে বা লোয়ার সাইডে গেছে, তখন কিন্তু আমার আপার সাইড থেকে একটা শর্ট করার প্রবণতা থাকবে। যারা ইন্টারডে সেলিং করছো তাদের জন্য, বা বায়ার যারা রয়েছে তারা এখান থেকে একটা কল একটা পুট বাই করবে, বা এই জায়গা থেকে একটা কল বাই করবে, বা যারা সেলার আছো তারা এই জায়গা থেকে একটা কল সেল করবে, বা এই জায়গা থেকে একটা পুট সেল করবে। ওকে, এইবার যারা স্টক বাই করছো তারাও ঠিক এই ট্রেন লাইনকে, ওয়ান ডে ট্রেন লাইনকে ফলো করে ইন্ট্রাডেতে কিন্তু ট্রেড নিতে পারো। শর্ট টার্ম যারা করো, যারা সুইং করো, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট সুইং। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে ফলো করবে। এইবার আমি আর একটু ভেতরে চলে যাই, ট্রেন লাইনটা দেখানো হয়ে গেল, এবার আমি একটু ভেতরে চলে যাই যে 15 মিনিটে আমি কিভাবে জিনিসটাকে প্রেডিক্ট করব। 15 মিনিটে কিভাবে আমরা জিনিসটাকে প্রেডিক্ট করব, এই দেখো ফার্স্ট 15 মিনিটে যারা ইন্ট্রাডে করো, তারা 15 মিনিট টাইম ফ্রেমে ধরো এই জায়গাটাই আমি দেখছি, এই জায়গাটাই আমি দেখছি, নিচে আমার একটা বড় ট্রেন্ড লাইন রয়েছে, নিচে ট্রেন্ড লাইন মানে আমার একটা বিগ সাপোর্ট জোন। কখন ভাঙবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, যে কখন প্রবণতা থাকে ট্রেন্ড লাইন ব্রেক করার, সেটা আমি পরে বলবো। ধরো এই জায়গাটার কথাই বলছি আমি। নেক্সট ধরো এই যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে 12টা 45 বা 12টা 15 থেকে শুরু হয়েছে, 16 মে, 16 মেতে যেটা তৈরি হয়েছে, আমরা এই জায়গা থেকে এখন দেখা শুরু করি। দেখো 15 মিনিট টাইম ফ্রেমে আমি আপার সাইডে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, লোয়ার সাইডে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিচ্ছি তোমার সামনে। দেখো ট্রেন্ড লাইন, ওপরের একটা ট্রেন্ড লাইন ব্রেক করলো, মার্কেট আপসাইড। ওকে, সেম জিনিসটাই দেখো
এই জায়গা থেকে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে দিচ্ছি। লোয়ার সাইড আর একটা ট্রেন্ড লাইন ড্র করছি। দেখো ট্রেন্ড লাইন ব্রেক করলো, এই জায়গাটা হচ্ছে আমাদের এসএল পয়েন্ট। ভালো করে জায়গাটা দেখো, এটা হচ্ছে আমার ওয়ান ডে টাইম ফ্রেমের, এটা হচ্ছে আমার ওয়ান ডে টাইম ফ্রেম, ওয়ান ডে। একটু কালিটাকে একটুখানি ইয়ে করে নিই। এটা হচ্ছে আমার ওয়ান ডে টাইম ফ্রেম, ওকে। এটা হচ্ছে আমার 15 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম, এই যে দেখতে পাচ্ছ 15 মিনিট টাইম ফ্রেম দেখতে পাচ্ছ। এই জায়গাটা হচ্ছে আমার, এই জায়গাটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। টার্গেট হচ্ছে, দেখো দেখতে পারলে। বা আমি যদি এটাকে মনে করি যে আমি হোল্ডিং করব, তাহলে কিন্তু আমার আপার সাইড যেহেতু আমি এই জায়গাটা কোথায় পেয়েছি, এই জায়গাটা যেহেতু আমার লোয়ার ট্রেন্ড লাইনে পেয়েছি, লোয়ার সাপোর্টে পেয়েছি, অতএব এটাকে আমি কিন্তু আপার ট্রেন্ড লাইন পর্যন্ত, মানে আপার যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করলাম কিছুক্ষণ আগে ওয়ান ডে টাইম ফ্রেমে, তার সেই জায়গাটা পর্যন্ত কিন্তু আমরা এটাকে আমরা হোল্ড করতে পারি। যারা ইন্ট্রাডে করছো তাদেরকে বারবার করে বলছি, যারা লং টার্ম করছো, যারা সুইং করছো, যারা শর্ট টার্মের জন্য কিছুদিনের জন্য হোল্ডিং করতে চাইছো, তাদেরকেও বলছি এই সাপোর্টে যখন ট্রেন্ড লাইন ব্রেক করলো, আমরা এটাকে ইন্ট্রাডের জন্যও ইউজ করতে পারি, আমরা লং টার্মের জন্য ইউজ করতে পারি, আমরা স্টক বাই করতে পারি। ঠিক সেম এই লোয়ার সাইডের যে ট্রেন্ড লাইনটা, সেই ট্রেন্ড লাইনটার ওপরে যখন একটা 15 মিনিট মানে ওয়ান ডে টাইম ফ্রেমের ওপরে যখন 15 মিনিটের একটা টাইম ফ্রেম, ঠিক সেম এই ক্যান্ডেলগুলো তৈরি করে, তারপরে যখন ব্রেকআউটটা দেয়, আমরা কিন্তু লং একটা পজিশন কিন্তু আমরা হোল্ড করতে পারি, লং একটা পজিশন কিন্তু আমরা হোল্ড করতে পারি। এইভাবে এই জিনিসটা ধরো তোমরা শুধুমাত্র 15 মিনিট গেল, এই 15 মিনিটে ধরো তোমরা আরও পুরো জায়গা খোঁজার চেষ্টা করো, অনেক ট্রেন লাইন ড্র করতে পারবে, অনেকভাবে ট্রেন লাইন ড্র করতে পারবে। দেখো এই জায়গাটা একটা ট্রেন লাইন, এই জায়গাটা একটা ট্রেন লাইন, ঠিক আছে। দেখো এই জায়গাটা একটা ট্রেন লাইন, যখনই ট্রেন লাইন ড্র করবে এখান থেকে নেবে, নেওয়ার পরে টুলস নেবে, টুলস নেওয়ার পরে এই যে একটা ট্রেন লাইন, নিচ থেকে আমি যদি বলি নিচের এটা একটা, নিচের একটা ট্রেন লাইন, নিচে একটা ট্রেন লাইন, এটা আমাকে সবসময় এইভাবে ট্রেন লাইন, একটা দুটো তিনটে পয়েন্ট, একটা দুটো তিনটে পয়েন্ট, ট্রেন লাইন হয়ে গেল। দেখো যেই ট্রেন লাইনটার এই জায়গাটা ব্রেক করলো, ভালো করে দেখো, যেই ট্রেন লাইনটার এই জায়গাটা ব্রেক করলো, ব্রেক করার পরে মার্কেট ডাউনফল হলো, ডাউনফল হওয়ার পর দেখো লোয়ার ট্রেন লাইন ব্রেক। ভালো করে মাথায় রাখবে একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখো ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স ট্রেন লাইন কিন্তু আমার এখানে, ভালো করে জিনিসটাকে ফলো করো, ভালো করে বুদ্ধি। শেয়ার মার্কেট বা প্রত্যেকটা হচ্ছে একটা ক্যালকুলেটিভ একটা জিনিস, যেটাকে কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেটাকে কিন্তু শিখলে খুব মজা পাবে, না শিখলে লস খেয়ে মরে যাবে। আচ্ছা, প্রত্যেকটা স্টেপ কিন্তু মাথায় রাখতে হবে যে কোন জায়গা থেকে ট্রেন লাইন ছিল। দেখো এই জায়গাটা, এই যে ট্রেন লাইনটা আছে, এই যে ট্রেন লাইনটা ভালো করে দেখো, এই যে ট্রেন লাইনটা আছে, এটা কিন্তু আমার আপার সাইড ট্রেন লাইন, এটা কিন্তু আমি ওয়ান ডে টাইম ফ্রেমে কিন্তু লং টার্মের জন্য ড্র করে রেখেছিলাম। সেই ট্রেন লাইনটা কিন্তু আমার ইন্ট্রাডে বা শর্ট টার্ম সবাইকার সব ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট, আমি কিন্তু প্রথমেই ভিডিও শুরুতে বলেছি। আচ্ছা, যখন এই ট্রেন লাইনটা যখন ব্রেক করলো, দেখো মার্কেট এন্ড হয়ে গেছিল, পরের দিন যখন এই ট্রেন লাইনটা ব্রেক করলো, ব্রেক করার পর ওপর দিকে আমার একটা রেজিস্ট্যান্স জোন ছিল, মানে আপার সাইড ট্রেন লাইন ছিল, সেই ট্রেন লাইনটা ব্রেক করে যখন আমার মার্কেট রিভার্স হলো, এই ট্রেন লাইনটার সাপোর্টটাকে যখন ব্রেক করলো, দেখো রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেল, রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেলে যখন ব্রেক করলো, এই জায়গাটা হবে আমার এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, আর এই জায়গাটা দেখো এসএল মারেনি কিন্তু আমার, এই জায়গাটা হচ্ছে, দেখো তারপর থেকে মার্কেট কি হয়েছে নিজের চোখে দেখে নাও। দেখো মার্কেট এখান থেকে টার্গেট, এখান থেকে মার্কেটের টার্গেট, দাঁড়াও এটা আমি একটু ইয়ে করে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো এই জায়গায় আমার এন্ট্রি ছিল, এই জায়গায় হচ্ছে আমার এন্ট্রি ছিল, এই যে রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের কম্বিনেশন, এই জায়গাটায় আমার এন্ট্রি ছিল, যেহেতু ওপর দিকে আমার ট্রেন লাইন সাপোর্ট আছে,
ওপর দিকে আমার ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স আছে, সেহেতু এই জায়গাটায় আমার ট্রেন্ড লাইন যখন ব্রেক করেছিল তখন কিন্তু আমার ডেটা শেষ। 3 তারিখের ক্যান্ডেল দেখো, 3 তারিখের ফার্স্ট ক্যান্ডেল ব্রেক করে ওপর দিকে সাপোর্ট নিয়ে যখন নিচের দিকে আসছে, এই জায়গাটায় যখন রেড অ্যান্ড গ্রিন ক্যান্ডেল পেলাম, আমি এই জায়গাটায় এসএল লাগিয়ে এন্ট্রি হলাম। তারপরে টার্গেট দেখো, বা এই জায়গাটা পর্যন্ত আমার বলেছি এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আমার হচ্ছে এসএল পয়েন্ট, এই জায়গাটা পর্যন্ত আমার এসএল পয়েন্ট। এই যে আমার হরাইজেন্টাল একটা দেওয়া আছে, সাপোর্ট জোন দেওয়া আছে, এই জায়গাটা পর্যন্ত আমার এসএল পয়েন্ট। তারপরে দেখো টার্গেট, হোল্ডিং করলে টার্গেট, ইন্টারডেতেও ভালো টার্গেট পাওয়া গেছে। এইভাবে মার্কেটকে ফলো করো, এইভাবে মার্কেটকে ট্রেন্ড লাইন ড্র করো, এইভাবে ব্যাক টেস্ট করো, এইভাবে মার্কেটে ব্যাক টেস্ট করো। এটা হচ্ছে 15 মিনিটে দেখালাম। আচ্ছা 5 মিনিটসে আমরা ট্রেড নেব। 5 মিনিটসটাও কিন্তু আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, যারা ইন্ট্রাডে করো তাদের জন্য বলছি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। 5 মিনিটেও অনেক সময় অনেক ভালো ভালো ট্রেড পাওয়া যায়। যেমন দেখো এই জায়গাটা আমরা যদি একটা মনে করি, অনেক জায়গায় ইমাজিনে আমি কি বলেছি 2 বা 3টে পয়েন্ট, আমি যদি এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন ড্র করি, ভালো করে দেখো, 1, 2, 3, 4টে পয়েন্ট পেয়ে গেলাম, মানে আমার ট্রেন্ড লাইন ড্র করতে পারবো। আপার সাইডের একটা 5 মিনিটসের ট্রেন্ড লাইন ধরো, আমি এই জায়গাটা একটা ড্র করলাম, 3টে পয়েন্ট নিতে হবে আমায়। দেখো 3টে পয়েন্ট পেলাম, 1, 2, 3টে পয়েন্ট পেলাম। দেখো ট্রেন্ড লাইনের ভেতর 5 মিনিট ট্রেন্ড লাইনের ভেতরেই মার্কেট রান করছে। 5 মিনিট ট্রেন্ড লাইনের ভেতরেই মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স বানিয়ে আপসাইড ডাউনসাইড মুভ করছে। ট্রেন্ড লাইন ভাঙলো, মার্কেট ফল। 1 ডে টাইম ফ্রেম যাদের, মানে 5 মিনিট টাইম ফ্রেম যারা ইন্ট্রাডে স্ক্যাল্পিং করছো বা ইন্ট্রাডে বাই করছো বা ইন্ট্রাডে সেল করছো, তাদের জন্য বলছি। দেখো এই জায়গা থেকে এই জায়গার প্রফিটটা, এটা কিন্তু আমার এই জায়গাটা কিন্তু আমার এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার লোয়ার ট্রেন্ড লাইন, যেটা 1 ডে টাইম ফ্রেমে টেনেছি। এই জায়গা পর্যন্ত আমাকে টার্গেট নিতে হবে, তারপরে মার্কেট আবার রিভার্স। এইভাবে তোমরা ট্রেন্ড লাইন ড্র করো 5 মিনিটসে। এইভাবে তোমরা ট্রেন্ড লাইন ড্র করো, ব্যাক টেস্ট করো, লাইভ মার্কেটে প্র্যাকটিস করো। 100% আমার বিশ্বাস তোমরা একের পর এক জিনিস মার্কেট থেকে অনেক কিছু ভালোভাবে শিক্ষা পাবে এবং শিখে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিওটা থেকে কি জানলাম, যে ট্রেন্ড লাইন 5 মিনিটসে কীভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, 15 মিনিটে কীভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, 1 আওয়ারটা যদিও দেখায়নি, 1 আওয়ার আমাদের অত দরকার নয়, যেহেতু আমরা লং টার্ম করার জন্য আমাদের বা সুইং করার জন্য আমাদের 1 ডে টাইম ফ্রেমটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ইন্ট্রাডের জন্য 15 মিনিট টাইম ফ্রেম আর 5 মিনিটস মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে। 15 মিনিট আর 5 মিনিটস। 5 মিনিটসের ট্রেন্ড লাইন টানবে, ট্রেন্ড লাইন ব্রেক করবে, এন্ট্রি নেবে। 1 ডে যে ট্রেন্ড লাইনটা টেনেছিলে, সেই ট্রেন্ড লাইন পর্যন্ত তার ফার্স্ট টার্গেট হবে, বা 15 মিনিটের যে ট্রেন্ড লাইনটা টানবে, সেই ট্রেন্ড লাইন পর্যন্ত তোমার ফার্স্ট টার্গেট তুমি রাখতে পারো। বা 1 ডে টাইম ফ্রেমের যে ট্রেন্ড লাইন, যদি রেজিস্ট্যান্স পয়েন্টে যদি তুমি নাও, কোনো সেল করো বা কোনো পুট বাই করো, তাহলে তুমি নিচের যে 1 ডে টাইম ফ্রেমের নিচের যে ট্রেন্ড লাইন, তার সেইটা পর্যন্ত তোমার টার্গেটটাকে তুমি রাখতে পারো, বা 15 মিনিট টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন পর্যন্ত তোমার টার্গেট রাখতে পারো। সেম জিনিস 15 মিনিটে যারা এন্ট্রি নেবে, তারা 1 ডে টাইম ফ্রেম পর্যন্ত তাদের টার্গেটটা তুমি রাখতে পারো। যারা শর্ট টার্ম করছো, লং টার্ম করছো, বা যারা ইন্ট্রাডে করছো, তাদের জন্য বলছি। আর যারা শুধু সুইং করছো বা লং টার্ম বা ইনভেস্টিং বা স্টক বাই করে রাখতে চাইছো, তারা বারবার করে বলবো 1 ডে টাইম ফ্রেমের ট্রেন্ড লাইন আপার সাইড লোয়ার সাইড ড্র করো। করার পর নিচের ট্রেন্ড লাইন এন্ট্রি নাও, ওপরের ট্রেন্ড লাইন যাওয়া পর্যন্ত তারা হোল্ড করতে থাকো। রিস্ক টু রিওয়ার্ড ফলো করো, মার্কেট থেকে প্রফিট 100% গেইন করতে পারবে। এবং নেক্সট ভিডিওতে আমি যেটা আলোচনা করব, সেটা হচ্ছে কখন ট্রেন্ড লাইন ব্রেক করে। ইন্ট্রাডের ক্ষেত্রে কখন ট্রেন্ড লাইন ব্রেক করে, 15 মিনিট টাইম ফ্রেমের, 5 মিনিট টাইম ফ্রেমে বা 1 ডে টাইম ফ্রেমে কখন ট্রেন্ড লাইন ব্রেক করে, সেটা আমরা কালকে শিখবো, কালকে জানবো। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। চলো আজকের জন্য এইটুকুই।